শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকের ব্লগটা দেখো, সকাল সকাল শুরু করেছি, তখনও কিন্তু রোদের তেজ অতটাও বাড়েনি। তো তার আগেই আমি একেবারে জামা কাপড়গুলো স্নান করে মেলে দিয়েছিলাম আর চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে করব একটুখানি ডাল। তো ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। আমার না ফোড়নে কালো জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। ডাল আমার মোটামুটি ফুটে গেছে আর ওইদিকে বসিয়ে রেখেছি ডিম সেদ্ধ, কারণ বাবা চিকেন খায় না আর আজ আমাদের জন্য চিকেন হচ্ছে, তো সেই কারণে বাবার জন্য ডিম সেদ্ধ। ডালটা আমি নামিয়ে নিলাম আর এদিকে দেখো চিকেনটা খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। চিকেনটা যখনই আনা হয় তখনই আমি চেষ্টা করি সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার, যাতে রক্তটা জমাট না বেঁধে যায়। রক্তটা জমাট বেঁধে গেলে ছাড়াতে কিন্তু ভীষণ কষ্ট হয়। আর চিকেনটা একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটু ভিনিগার মাখিয়ে রেখে দিই, তাহলে যত নোংরা আছে সব একেবারে পরিষ্কার হয়ে যায়। আর এদিকে দেখো আমি একেবারে একটু বড়ি ভেজে নিয়ে শুক্তো বসালাম। গরমের দিনে কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালো লাগে, আর আমরা চেষ্টা করি প্রত্যেক দিনই খাবার পাতে হয় শুক্তো না হলে শাক, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখার জন্য। শুক্তো রান্নার রেসিপি আর তোমাদেরকে আলাদা করে কি বলবো। আমি জানি আমার সকল বন্ধুরা আমার থেকে রান্নাতে অনেক বেশি পারদর্শী, তবুও সমস্ত সবজিগুলোকে রাঁধুনি ফোড়ন দিয়ে আগে আমি ভেজে নিয়ে আর আলাদা করে সবজিগুলো তুলি না। ওর মধ্যেই একেবারে যে সানরাইজের শুক্তো মশলা আছে, সেই শুক্তো মশলা আর একটুখানি সর্ষে বাটা ভালো করে জল দিয়ে গুলে নিয়ে আমি দিয়ে দিই। আর নামানোর আগে সামান্য একটু দুধ দিয়ে দিই আর পরিমাণ মতো মিষ্টি। শুক্তো কিন্তু দারুণ খেতে হয়। আর ঘি দিতে কিন্তু একদমই ভুলি না, এটা বলতে ভুলে গেছিলাম, কিন্তু দিতে কিন্তু একদমই ভুলি না। শুক্তো একটু ঘি না দিলে সেই অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভারটা কিন্তু আসে না। তো দেখো মোটামুটি কিন্তু শুক্তো আমার রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে শুক্তোর ফাইনাল লুক। এরপর চলে এলাম চিকেন রান্না করতে। আজকে চিকেনটা দেখো একটু অন্যরকম ভাবে করব। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, সামান্য জিরে, অল্প ধনে সমস্ত কিছু নিয়ে আমি এগুলোকে আগে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে আবার পুড়ে যেতে পারে। একটু হালকা করে নেড়ে নিচ্ছি, আর এইভাবে নেড়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এই ভুনা চিকেন কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, যদিও রুটি পরোটার সাথে। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে সামান্য সর্ষের তেল দিয়ে একটুখানি ভেজে নেব, কারণ চিকেনের কাঁচা গন্ধটা তাহলে আর ছাড়বে না। আর এদিকে চিকেনগুলোর কালার একটু সাদা হয়ে আসলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। কোনো রকম আলাদা করে নুন হলুদ কিন্তু এই সময় অ্যাড করব না, শুধুমাত্র ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু একটু হাই রাখবো, কারণ কমিয়ে রাখলে চিকেনের সব জুসটা কিন্তু বেরিয়ে যাবে। আর এরপরে দেখো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়েছি একটা তেজপাতা। এরপরে বেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটুখানি শুকোতে দেব। আর এরপরেই কিন্তু দিয়ে দিলাম আদা রসুন আর গোলমরিচের পেস্ট। এরপরে এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা এর একদমই চলে যায়। আর এরপরে সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে থাকবো, যেমন করে আর কি তেল ছাড়া পর্যন্ত আমরা সবাই কষে থাকি। এই তেলটা যখনই ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলাটা। খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর যে ভেজে রাখা চিকেন সেটা খুব সুন্দর করে অ্যাড করে দিয়ে হালকা হাতে মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে যেরকম করে চিকেন আমরা কষিয়ে রান্না করি একদম ওরকমভাবেই ঢাকা চাপা দিয়ে কিন্তু চিকেনটাকে কষতে থাকতে হবে।
পাশের গ্যাসটায় অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে দেখো ঢাকা দিয়ে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। বারবার করে ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছিলাম, তাহলে কি হবে, চিকেনের তলাটা লেগে যাওয়ার আর ভয় থাকবে না। আর এর মধ্যে দিতে হবে সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা, দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে। আর এরপর যখন সম্পূর্ণভাবে চিকেনটা কষা হয়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম গরম জল। ঠান্ডা জল এখানে একদমই অ্যাড করব না, তাহলে কিন্তু চিকেনটা একটু শক্ত বা শিটে হয়ে যেতে পারে। তো সেই কারণেই পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে। তারপর আবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ফুটতে দিতে হবে। আর লো ফ্লেমে ফোটার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ফেটিয়ে রাখা টক দই। এই টক দইটা যখন দেব তখন কিন্তু চিকেনের ফ্লেভারটাও যেমন সুন্দর হবে, তেমন কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হবে। আর দই দেওয়ার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদমই কমানো থাকে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। পর সামান্য গরম মশলা দিয়ে আর একটুখানি চিনি দিয়ে রেডি হয়ে যাবে কিন্তু চিকেন। তো সেইটা আর আমার দেখানো হলো না। এরপরে চলে এলাম একেবারে বিকেলবেলা। আমার ছিল একটা কেকের অর্ডার। তোমাদের সাথে আগের পরিচয় পর্বে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডও ব্যবসা করে, আর সেই সাথে আমারও ঘরে একটা ছোট্ট ঘরোয়া ব্যবসা আছে। তো এই হলো সেই ব্যবসা। আমার হলো কেক বেকিংয়ের বিজনেস। মোটামুটি সকলের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে ছোট্ট এই ব্যবসাটা আমার মোটামুটি ভালোই চলে। তো আজ ছিল চকলেট কেকের অর্ডার। তো সেই অর্ডার অনুযায়ী আমি কেকটাকে রেডি করছি, আর ভাবলাম যখন তোমাদের সাথে এক এক করে সব কিছু শেয়ারই করছি, তো কেন আমি কেকেরটাও শেয়ার করব না। তো সেই কারণে কিন্তু আমি কেক কিভাবে ডেকোরেশন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ক্রিম কেক কিন্তু আমরা এখন কম বেশি সবাই বানাতে পারি, আর আমাদের কিন্তু বার্থডে হোক বা অ্যানিভার্সারি, এই কেকের প্রচলনটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। তো সেই কারণেই এই ব্যবসাটা আমি 4 বছর ধরে করে আসছি, এবং সকলের ভালোবাসায় একটা ছোট্ট পরিচিতিও আমার হয়েছে। তো সেই জন্য মোটামুটি কম বেশি রোজই কেকের অর্ডার থাকে। আবার এমনও হয় অনেক সময় যে কেকের অর্ডার থাকে না, তখন ফ্রি টাইম থাকে। তো সেইটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ঘরে সুন্দর করে কেকগুলোকে বানাই। সংসারের দায়িত্বের সাথে সাথে আমি মনে করি প্রতিটা মেয়েরই নিজস্ব কিছু উপার্জন করা অবশ্যই দরকার। কারণ নিজেদের প্রয়োজনগুলো, চাহিদাগুলো বারবার বরের কাছে বা বাবার কাছে হাত না পেতে যদি আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারি নিজেদের রোজগারের দ্বারা, তার থেকে বোধহয় আনন্দের আর কিছুই হয় না। আর নিজের উপার্জনের টাকা দিয়ে অন্যদেরকে কিছু গিফট করতে বা অন্যদের চাহিদা পূরণ করতে কিন্তু একটা অন্যরকমই আনন্দ পাওয়া যায়, তাই না? নিজের চাহিদা তো মেটেই, সেই সাথে কিন্তু যদি লোকের চাহিদাও মেটাতে পারি, বিশেষ করে পরিবারের সদস্যের, তো সেটা কিন্তু অনেক বেশি আনন্দের হয়। তো এদিকে দেখো কেক ডেকোরেশন আমার মোটামুটি কিন্তু কমপ্লিটের পথেই। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে এবং ভিডিওটা দেখলে, তারা কে কোথা থেকে ভিডিও দেখলে আর আমার ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আর আমার এই ব্লগ চ্যানেলটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আর ভিডিও বেশি দূর লম্বা করব না, এখানেই শেষ করছি। পরিবারের সকল সদস্যদের নিয়ে আমার প্রত্যেক বন্ধু অনেক অনেক ভালো থেকো, আর আমার পরবর্তী ভ্লগের জন্য অপেক্ষা করো। খুব শিগগিরই নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।